লাভ ইউ। সরি, 5 স্টার রেস্টুরেন্টে খাওয়ানোর মতো টাকা আমার পকেটে নাই। 10 টাকার বাদাম খাওয়ানোর টাকা আছে তো? ওইটা আছে। তাতেই চলবো। তাইলে ঠিক আছে, আই লাভ ইউ টু। তোগো বউ যদি তোগো কথা না শুনে তোরা কি করবি জানোস? ডিরেক্ট জুতাটা তুলবি, ওইটা ঘর থেকে বাইরে যাবি। আর তোরা যেটা মনে করছস ওইটা করতে হইলে কইলজা লাগে, আর আমগো পোলাদের বউয়ের সামনে কইলজা থাকে না। শুনলাম আমার এক্স এর সঙ্গে প্রেম কইরা খুব পাট নিতাছো, আপডেট ভার্সন কিছু কি বুঝতাছো? আমার খাওয়া মাল খাইতাছো? মেয়েদের নাকি টাকার লোভ। আজ পর্যন্ত শুনিনি কোনো মেয়ে যৌতুকের জন্য জামাই পিটাইছে। আরে ওই কলিজার টুকরা, তুমি শুধু একটাবার আমার হাতটা ধরো। আরে ওই কলিজার টুকরা, তুমি তো একটাবার আমার ফ্যানটা ধরো। আরে ওই কলিজার টুকরা, দেখছো মামা ফ্যান ধরে না, মামা হইছে না তাই লোকটা। আরে হাই হাই। সাথে কে? এটা তোমার ছোট বোন? আরে না, এটা আমার বাচ্চা। এটা তোমার বাচ্চা? ও, তুমি তো দেখতে এখনো লটারি। তোমার কোলে এত বড় ব্যাটারি? এক পুরুষ আসক্ত মেয়ে খোঁজার জন্য নিজে হাজারটা মেয়ের সাথে কথা বলে। বেড়া মানুষ। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় চুল। আল্লাহর কাছে শুকরিয়া করো যে আমার মতো একটা পাগল পাইছো, যে কিনা সব ছাড়তে রাজি আছে শুধু তোমাকে ছাড়া। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? কোনোভাবে যদি তোমার আর আমার বিয়েটা হয়ে যায় তাহলে বুঝবা কি জিনিস পাইছে। ভালোবাসতাম তোমাকে, তাই দরকার ছিল। বাজারে অনেক সস্তা দামে পাওয়া যায়, চামড়া তোমার থেকেও সাদা ছিল। মোটামুটি সবই পারি, শুধু মেয়ে পটানো ছাড়া। এই দেখ এমনে এমনে করবি, এমনে এমনে। ঠিক আছে, রেডি 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 রেডি। এমনে কত কিছু তোরে বাল করতাম না আমি, সবসময় আমাকে এমন করো। জান, বল কুত্তা। আমি তোমার আলমগীর, তুমি আমার সাবানা। একটা সেলাই মেশিন চালাইতে চালাইতে একটা ফ্যাক্টরি দিতে পারবা না? জান্নাত, রাগ করছিস? সাথে কি গ্যাং নিয়ে আইছো? আমি ওগরে আনি নাই তো, আমি তোর কাছে আইতেছিলাম, ওরা পিছনে পিছনে আয়া পড়ছে। তোমারে আমি চিনি। সত্যি? একটু হাসি দিস না। আচ্ছা, হাসলে কি হবে? তোর ওই একটু হাসি দেখতে পারলে বুকের ভিতর কি যে। আপনার কুকুর যদি মানুষকে বাদ দিয়ে আপনাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে তাহলে বুঝবেন আপনার কুকুরকে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে। আর হ্যাঁ, এই লাইনটা কিন্তু আদৌ কুকুরের জন্য ছিল না। আগে আমি নিজের কাপড় নিজে ধুইতাম, পাশের বাড়ির এক ভাবি বুদ্ধি দিল বিয়া করার লাগি। আলহামদুলিল্লাহ, এখন আমি দুজনের কাপড় একলা ধুই। বাস্তবে যার চোখে চোখ রাখিনি, কল্পনায় তাকে জড়িয়ে ধরেছি বহুবার। আসলে কিন্তু তুমি বহু মাইল দূরে, তবু মন রে বুঝাই তুমি আমার। সকালের প্রেম বিকেলে ভেঙে যাওয়ার যোগেও আমি সেই 90 দশকের মতো একজনকে অনেক ভালোবাসি। তুমি তোমার সৌন্দর্য ধুয়ে ধুয়ে পানি খাও, দরকার পড়লে শরবত বানিয়ে খাও, কারণ আমি সৌন্দর্যের চেয়েও বেশি সংসারী মেয়েদের পছন্দ করি। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 7 ফেব্রুয়ারি হইতে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সকল ধরনের পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান
হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ করার আদেশ দেওয়া হচ্ছে। আদেশক্রমে সিঙ্গেল কমিটির সভাপতি। আমি জানি আমাকে ফটানো সহজ না, তাই বলে কি তুমি চেষ্টা করবা না? সামনে 14ই ফেব্রুয়ারি, সম্পর্ক টিকাতে আবেগে পড়ে নিজের গায়ের কাপড় খুলিস না বোন, কারণ যে তোকে ভালোবাসবে সে গায়ের কাপড় খুলতে নয়, তোকে ভালো কাপড় পরিধান করতে সাজেস্ট করবে। হারিয়ে গেলে কেউই খুঁজবে না, আমি খুঁজবো। সবাই বলে তুমি চলে গেলে অনেক মিস করবো। আমি তো তোকে চাইতেই দেব না কুত্তা। সিগারেট খাওয়া ছাড়তে চাই, এই কথাটা ভাবতে ভাবতে হুক না খায়ালাই। যার চোখে থাকবে আমাকে হারানোর ভয়, আল্লাহ সেই মানুষটাই যেন আমার হয়। ভেবো না তোমাকে ভুলে গেছি, আজও আড়াল থেকে তোমাকেই ভালোবাসি। তুমি যদি সাকা খেয়ে থাকো তাহলে মনে করো তুমি সেই সময় ছোট ছিলে, না হলে 1 টাকা দামের চকলেট কেউ হাতে নেয়? যদি বড় হতে তাহলে বুঝতে 1 টাকা দামের চকলেট খেয়ে কেই বা বদনাম করে। ঠিক চকলেটের মতো সেই মানুষটাও, কারণ চকলেট খাওয়ার পরে খোসাটা ছাড়া কিছুই থাকে না। টাকার জন্য ছাইরা গেছো, আমিও এখন না জসিমের মতো লটারি পাইয়া গেছি। হাই রে শাবানা, এখন আর আমার 1000 বার খুঁজলেও পাইবা না। আমি খারাপ মানলাম, তুমি তো ভালো। আপু তাহলে 2 দিন পর পর ভাতার জ্ঞান চেঞ্জ করো। একটা গেছে মন খারাপ করো না। আরে বেটা আপডেট ভার্সন, আগের টারে ভুইলা যাও, নতুন একটা পটাও। রিস্কাওয়ালারা কিছু পারুক আর না পারুক, আরেকজনের বউরেলে ঘরতে ঠিকই পারে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো। ম্যাডাম। হ্যাঁ বলো। রিলেশনশিপ কাকে বলে? রিলেশনশিপ হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল মানুষের সাথে হলে সারা জীবন শক দিবে, আর ঠিক মানুষের সাথে হলে সারা জীবন আলোয় ভরিয়ে দিবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ইলেকট্রিসিটি থেকে সবসময় দূরে থাকাই ভালো। বাবু, একটা গুড নিউজ আছে। বলো। পুরো 10 বছর পর বিদেশ থেকে এসে আমার বাবা আগামীকাল পা রাখবে বাংলাদেশের মাটিতে। আচ্ছা, তো বাকি বডি কবে আসবে? আচ্ছা বেবি, আমি অনেক দিন থেকেই ফলো করতেছি যে বিয়ের পর তুমি আমাকে একটুও ভালোবাসো না। আরে পাগলি, ফাইনাল পরীক্ষার পরে কি কাউকে পড়তে দেখছো?